সাথে সংযুক্ত করে তাই ফ্যাসিবাদ সরকার প্রধান শেখ হাসিনা পৃথিবীর যেখানে গিয়েছিল আমরা প্রবাসীরা সেখানে গিয়ে তাকে নিন্দা এবং কালো পতাকা প্রদর্শন করেছি। এমনকি একদিনের জন্য আমি সার্কমের সুইট আমেরিকাতে গিয়েছিলাম একটা ডেমনস্ট্রেশনের জন্য, ওয়াশিংটন ডিসিতে সেই ডেমনস্ট্রেশন শেষ করে আবার যুক্তরাজ্যের ডেমনস্ট্রেশনে অংশগ্রহণ করেছিলাম। আজকের এই বাংলাদেশ আপনার আমার নেতৃত্বে আজকের যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানের প্রধান অতিথি, প্রধান বক্তা এবং যিনি বিশেষ অতিথি হিসেবে মঞ্চে উপস্থিত আছেন আমাদের ঢাকা বিভাগের সাবেক সাংগঠনিক কেন্দ্রীয় বিএনপি এবং বর্তমান যুগ্ম মহাসচিব জাতীয়তাবাদী দল আব্দুল সালাম বিএনপির সংগ্রাম সেখানেই শাটডাউন শেখ হাসিনা শাটডাউন বলে চলেছেন, সোশ্যাল মিডিয়া তথা ফেসবুকে লাইভ কমেন্ট পর্যন্ত দিতে পারে নাই। সেজন্য আমি মনে করি অবদান এই সরকারি হাসিনাকে পতন করতে এবং শেষকালে প্রবাসীরা যুদ্ধ অংশগ্রহণ করেছিল 5 আগস্টে রেমিটেন্স বন্ধ করে দিয়ে বাংলাদেশের রেমিটেন্স বন্ধ করে দিয়ে জীবনধারা নিয়ে এসেছিল, সেখানে প্রবাসীদের বিশেষ অবদান আমি মনে করি এই বৈষম্য ছাত্র আন্দোলনের সাথে সাথে হিন্দু ভাই কচু ভাই সহ এই মঞ্চে যারা আছেন এই রূপে সবাই জানেন ওই ডেমনস্ট্রেশন থেকে এই কুখ্যাত হাসিনা আমাকে এবং আমার পরিবারকে টেলিফোন দিয়ে বিভিন্নভাবে হস্তান্তর করেছে এবং ক্রস ফায়ার নাম দিয়ে অনেক প্রোপাগান্ডা করেছে। তাই আমি 14 বছর বাংলাদেশে আসতে পারি নাই। আপনারা সবাই জানেন আমার মা বিগত দিনে 2019 সালে মারা গিয়েছে। আমার ছোট ভাই ছাত্র দলের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিল আমাদের সিলেট মহানগরে, সেও মারা গিয়েছে, কিন্তু দেশে আসতে পারে নাই। আল্লাহর অশেষ পানিতে আপনাদের সামনে আজ উপস্থিত হয়ে আমি আমার নিজেকে অত্যন্ত গর্বিত মনে করছি। আজকে আমরা প্রবাসী আপনাদের তাদের ভোটের অধিকার অবশ্যই ফিরে আসবে, অবশ্যই ফিরে আসবে। আমরা তো বলছি যে বিএনপি দাবি আছে, আমরা একটু আমরা দিচ্ছি এটা, আমরা তো বললাম আমাদের নেতা আরো আগেই করছে এই দুইটা আমরা দিতে চাই। তারপর দেখ সরকার করুক, আমরা আছি। যদি সরকার জনগণ কল্যাণে কাজ করতে চায়, মানুষের কল্যাণে কাজ করতে চায়, তাহলে সরকার করুক। এবং আমরা বিশ্বাস করি সব কিছুর পর একটা কথাই বলবো, ভাই অনেক হচ্ছে আল্লাহর রাস্তে জনগণের ক্ষমতাটা জনগণের কাছে ফিরে আসে। যখনই যে কেউ ভুল করে জনগণের কাছে যান, জনগণ ভুল করে না। আমরা ভুল করতে পারি, রাজনীতিবিদরা ভুল করতে পারে, যে কেউ ভুল করতে পারে, কিন্তু জনগণ কখনো ভুল করে না। জনগণ 70ও ভুল করে নাই, 71ও ভুল করে নাই, 75ও ভুল করে নাই, 90ও ভুল করে নাই। এইবার জনগণ নামছে বলেই কিন্তু অবস্থান হয়েছে। আজকে কৃষক, শ্রমিক, সাধারণ মানুষ, সাধারণ ঘরের শিশু পর্যন্ত রক্ত দিচ্ছে। কাজে ওই যে শুধু ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ের আপনারা রক্ত দিচ্ছেন কিনা আমি ইতিহাসই থাকবে, কিন্তু সবার রক্তের বিনিময়ে কিন্তু আজকে আমরা এই শেখ হাসিনা ক্ষমতা থেকে সরে গেছে। কাজে আবার যাতে সেই অবস্থাটা ফিরে না আসে, এটা নিয়ে কারাকারি করা দরকার নেই। ভাই কারাকারি করে আসে কোথায় শেখ মুজিব কোথায় চলে গেছে, আবার দেখেন শেখ হাসিনা আবার ওর বাবার আবার দ্বিতীয়বার মরণ বানাইছে, বেশি লাফালাফি করতে যায়, বেশি মূর্তি বানাইতে দেয়। কি দরকার রে বাবা? কোনো দরকার ছিল? সব কিছু শেখ মুজিব আর আওয়ামী লীগ আগে ছিল, ওই যে বলছে একদিনে এখন এই অবস্থায় করছে। ইতিহাস থেকে শিক্ষা দেয়। কাজে এই সরকারকেও বলবো, সবাইকে বলবো, আমরা যারা রাজনীতি করি, আমরা যারা বিএনপি করি, আমাদের তো ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে। কোন অবস্থায় এই জনবিচ্ছিন্ন হওয়া যাবে না। মাওলানা ভাসানী পল্টন ময়দানে 73-এ বলছিল, মুজিব তোমার ছাত্রলীগ, যুবলীগ, লাল বাহিনী, নীল বাহিনী থামাও, এরা সারা দেশ দুইটা পিঠায় খাইয়ে ফেললো। তখন আওয়ামী লীগ বলছিল নেতারা, আমার নেতারা এত কর্মীরা এত কষ্ট করছে, এত জেল খাটছে, এত কিছু করছে, তাহলে কিছু খাইলই। ওই যে বলছে কিছু খাইলই, তাদের দেশও খাইছে, শেখ মুজিবুরও খাই বলেছে। আর আমার নেতা তারেক রহমান গত 17 বছরে আমাদের কোন নেতা কর্মী বাড়িতে ঘুমাইতে পারে নাই। আমাদের নেতা কর্মীর অনেক ব্যবসা বাণিজ্য বাড়িঘর আওয়ামী লীগ দখল করে নিয়ে গেছে। আমাদের ছেলেরা চাকরিতে যেতে পারে নাই, যারা চাকরি ছিল তাদের চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। আমাদের
চৌধুরী আলম ইলিয়াস আলী সহ কতজন গুম হয়েছে, রাস্তায় গুলি করে কতজনকে শহীদ করা হয়েছে, কিন্তু তারপরে যে জায়গায় আওয়ামী লীগ বলছিল যদি পরিবর্তন হয় এক রাত্রে 5 লক্ষ লোক মারা যাবে, যাইতেও তাই। 5ই আগস্টে সারা বাংলাদেশে আগুন জ্বলা উচিত ছিল, জ্বলতে হয়তো আওয়ামী লীগের সব বাড়িতে, সব ব্যবসা প্রতিষ্ঠানে, কিন্তু এক তারেক রহমানের নির্দেশ, খবরদার আওয়ামী লীগ যা করছে করছে, এখন নিজের কিছু পাওনা হইলেও সেটা আদায় করতে যাবেন না, দখল করতে যাবেন না। এক নির্দেশে বিএনপিকে ঠান্ডা করে দিছে, দেশ ঠান্ডা হয়ে গেছে। দুর্গা পূজায় বসে নেতা কর্মীদের বসে পাহারা দিতে হবে দিছে, যে পুলিশ আমার বুকে গুলি ঠেকায় গুলি করছে, সেই পুলিশকে বাঁচানোর জন্য প্রত্যেকটা থানায় থানায় বিএনপি নেতা কর্মীরা পাহারা দিচ্ছে। এটাই হলো বিএনপি, এটাই হলো বিএনপি। কাজে বিএনপি আওয়ামী লীগ এক না, এই কথাটা আমাদেরকে মনে রাখতে হবে। আমরা যারা বিএনপি করি আর জনগণও কিন্তু বিএনপিকে সেভাবেই দেখে। তাই অন্যরা যারা বিএনপি আর আওয়ামী লীগকে মিলাইতে চান তারাও আল্লাহর রাস্তে ইতিহাসটা দেখে, বিএনপি আর আওয়ামী লীগ এক না। তাই আপনাদের সবাইকে আমি ধন্যবাদ জানাই। আজকের এখানে এই আয়োজনে আমাকে যে কয়েকটি কথা বলার সুযোগ দিলেন সেটার জন্য ধন্যবাদ জানাই, এবং সবাই বিদ্রোহ সহ সবাইকে আজকে যারা এতদিন পরে বেঁচে আসছে অত মুক্ত বিশ্বাস নেওয়ার জন্য তাদেরকে আমরা স্বাগত জানাই। এবং এই দেশের পরিবেশ ইনশাল্লাহ গণতন্ত্র ফিরে আসবে, সবাই আবার আগের মতো একই সাথে আমরা বসবাস করব। এবং বিদেশে যারা যোদ্ধা ছিল তাদেরকে আমরা ধন্যবাদ জানাই, যাদের আন্দোলনে ফসল হিসাবে শেখ হাসিনাকে আমরা তাড়াতে সক্ষম হয়েছি। তবে আন্দোলন যুদ্ধ এখনো শেষ হয়, গণতন্ত্র এখনো ফিরে আসেনি, ভোট এখনো ফিরে আসেনি। খালি সেটার জন্য প্রয়োজনে আন্দোলনের মাঠে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ। বাংলাদেশ।